শেরপুরের ঝিনাইগাতীতে গত বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা নিহত হয়েছেন। সংঘর্ষের মূল কারণ, ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নিহত ও আহত। সংঘর্ষে গুরুতর আহত হয়ে মাওলানা রেজাউল করিম নামে এক জামায়াত নেতা মারা গেছেন। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯:৩০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত। সংঘর্ষে অন্তত ৩০ থেকে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি। সংঘর্ষ চলাকালীন সভাস্থলে থাকা ১০০টিরও বেশি চেয়ার ভাঙচুর করা হয় এবং অন্তত ৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানিয়েছেন।